ঘটনাটা হয়েছে, এটা হচ্ছে বাইগুড়িয়া। তো এখানে তো আমরা সব কৃষক। তারপর ওই ইহিন থেকে বাঙ্গার বসে, মানে ইহিন থেকে এটা পুরসভা যে একটা বাঁধ দিছিল জলের লাগিয়া, এই যে ট্যাঙ্কির জল, তো ট্যাঙ্কির জলের লাগে বাঁধ দিছে। বাঁধ দেওয়ার পরে যেদিন বাঁধ দিছে এদিনই মানে এক সাইড পুরা ফুল পরিমাণে ভাঙিয়া গেছে। তারপরেও আমরা একটা বিশ্বাস করছিলাম যে না, এই জায়গাটা থাকবো। তখন থাকা কালার চলতে গিয়া দেখা যাচ্ছে এই জায়গাটা পুরোটাই ভেঙে গেছে। এই যে প্লাটটা আছে, এই প্লাটটা পুরোটাই ভেঙে গেছে। এখানে কতজনের খেতা ছিল? এখানেও প্রায় আমরা 5 জনের ক্ষেত আছে। কয় গানি নিব? এখানেও প্রায় 5 জনের 6.5 গানি। কিতে কিতে ফসল হইতো না? এখানে কারকল আসছিল, পটল আসছিল, যেমন আমরা শশা আসছিল, এরপরে ওই যেমন কারকল ক্ষেত, এর মানে বেশিরভাগ শশা আসছিল। বর্তমানে পরিস্থিতি কিটা? বর্তমানে পরিস্থিতি কি, তখন তো আমরা কোনো কিছু পাইতেছি খেত করতে পারবেন না? না। এখানে আর কোনো ক্ষেত করা যায় না। কারণ কারণ হইতে যে বালু ভরছে নদীতে, বালু চর। তো বালু আমরা কবে কাটামো? আমরা যদি বালু, যদি সরকার থেকে যদি বালুটা কাটতে যদি আমরা একটা পার বাইন্দা দেয় বোল্ডার দিয়া, তাহলে যদি আমরা যাই যদি সেটা ডাইল ভাত খাই দিতে পারি। নাম কি আপনার? রঞ্জিত দাস। আপনার কিসে খেত ছিল? আমার শশা খাচ্ছি। কেমন লোকসান নিব? প্রায় লুসকান 3 লাখ টাকার মতো। ঘটনাটা হয়েছে, এটা হচ্ছে বাইগুড়িয়া। তো ঘটনাটা হয়েছে